হরে কৃষ্ণ। আজকের এই ভিডিও শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন বারবার একই ভুল করো আমরা শিক্ষা নেই না? কেন অন্যের ক্ষতি করে কিছু মানুষ সাময়িকভাবে জিতে গেল শেষ পর্যন্ত শান্তি পায় না? কেন নিজের ছোট কাজকে আমরা অবহেলা করি অথচ অন্যের বড় সাফল্য দেখে নিজেকে ছোট মনে করি? আর কেন আমাদের জীবনে এত অস্থিরতা, এত দুঃখ, এত অন্ধকার? হয়তো তুমি এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে সবকিছু এলোমেলো মনে হচ্ছে। হয়তো তুমি অনেক কিছু হারিয়েছ, অনেক ভুল করেছ, অনেক কষ্ট পেয়েছ। কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্যই, কারণ আজ আমরা এমন কিছু জীবনের গভীর সত্য জানব যেগুলো তোমার চিন্তাধারা বদলে দিতে পারে, তোমার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে। এখানে তুমি শিখবে কিভাবে নিজের ভুল থেকে শিক্ষা নিতে হয়, কিভাবে অন্যের ক্ষতি না করে নিজের পথ তৈরি করতে হয়, কিভাবে আত্মসংযমের মাধ্যমে জীবনে শান্তি আনা যায়, কেন নিজের ছোট কাজই তোমার সবচেয়ে বড় শক্তি, আর কিভাবে জ্ঞান তোমার জীবনের সব অন্ধকার দূর করতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হতে পারে আজকের এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের সেই পরিবর্তন যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছো। জীবনে আমরা সবাই সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু অনেক সময় কিছু মানুষ এমন একটি ভুল পথে হাঁটে যেটা প্রথমে খুব সহজ মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। সেই পথটা হলো অন্যের ক্ষতি করে নিজের সুখ খোঁজা। আজ আমি তোমাকে একটা গভীর সত্য বলবো, অন্যের ক্ষতি করে কেউ কোনোদিন সত্যিকারে সুখী হতে পারে না। তুমি হয়তো ভাবছো কেন, কারণ জীবনের একটা অদৃশ্য নিয়ম আছে যাকে আমরা অনেকেই বুঝি না, কিন্তু সেটা সবসময় কাজ করে। তুমি যা দাও সেটাই একদিন তোমার কাছে ফিরে আসে। তুমি যদি কারো জন্য ভালো কিছু করো সেটা হয়তো সাথে সাথে ফিরে আসবে না, কিন্তু একদিন ঠিক ফিরে আসবে। আর যদি তুমি কারো ক্ষতি করো, কারো চোখে জল এনে দাও, কারো কষ্টের কারণ হও, তাহলে সেটার ফল তোমাকে একদিন না একদিন ভোগ করতেই হবে। অনেক মানুষ আছে যারা ভাবে আমি যদি অন্যকে একটু ঠকাই, একটু ক্ষতি করি, তাহলে আমি দ্রুত এগিয়ে যাব। তারা ভাবে এই ছোট ছোট ভুলগুলো কেউ ধরতে পারবে না, কিন্তু তারা একটা বড় সত্য ভুলে যায়, নিজের বিবেককে কখনো ফাঁকি দেওয়া যায় না। তুমি যখন অন্যের ক্ষতি করো তখন হয়তো বাইরে থেকে তুমি হাসছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি দুর্বল হয়ে যাচ্ছ, কারণ তুমি জানো তুমি অন্যায় করছো। আর এই অপরাধ বোধ ধীরে ধীরে তোমার মনকে অস্থির করে দেয়। ধরো তুমি কাউকে ঠকিয়ে কিছু টাকা পেলো, সেই টাকায় তুমি কি শান্তি পাবে? তুমি কি নিশ্চিন্তে ঘুমাতে পারবে? না, কারণ তোমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে, যদি একদিন সব ফাঁস হয়ে যায়। আবার ধরো তুমি কারো সাফল্য দেখে হিংসা করে তার ক্ষতি করার চেষ্টা করছো। তুমি হয়তো সাময়িকভাবে তাকে থামিয়ে দিতে পারো, কিন্তু তুমি কি নিজে এগিয়ে যেতে পারবে? না, কারণ তুমি নিজের সময়টা নষ্ট করছো অন্যকে নিচে নামানোর জন্য, নিজের উন্নতির জন্য নয়। জীবনে এগিয়ে যাওয়ার আসল পথ হলো নিজেকে উন্নত করা, নিজের ভুল ঠিক করা, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া। অন্যকে টেনে নিচে নামিয়ে কেউ কোনোদিন উপরে উঠতে পারে না। মনে রাখবে, কারো কষ্টের উপর দাঁড়িয়ে তৈরি করা সুখ কখনো স্থায়ী হয় না, সেটা এক সময় ভেঙেই পড়ে। আর তখন সে মানুষটা একা হয়ে যায়, কারণ তার চারপাশে কেউ থাকে না, কেউ তাকে বিশ্বাসও করে না। বিশ্বাস, এই শব্দটা খুব ছোট্ট, কিন্তু এর মূল্য অনেক বড়। তুমি যদি অন্যের ক্ষতি করো তাহলে তুমি ধীরে ধীরে সবার বিশ্বাস হারাবে, আর যখন মানুষ তোমাকে বিশ্বাস করা বন্ধ করে দেবে, তখন তুমি যতই সফল হও না কেন, তুমি ভেতরে ভেতরে একা হয়ে যাবে। জীবনে সবচেয়ে বড় সুখ আসে তখন যখন তুমি জানো তুমি কাউকে কষ্ট দাওনি, তুমি কারো ক্ষতির কারণ হওনি। সেই শান্তিটা, সেই স্বস্তিটা কোনো টাকা দিয়ে কেনা যায় না। তুমি যদি সত্যি সুখী হতে চাও তাহলে আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, আমি কখনো কারো ক্ষতি করব না, আমি নিজের পথেই চলবো, আমি নিজের উন্নতির জন্য কাজ করব। হ্যাঁ, হয়তো এই পথে একটু সময় লাগবে, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এই পথটা সঠিক পথ। আর সঠিক পথে চললে তুমি একদিন না একদিন অবশ্যই সফল হবে, এবং সেই সাফল্য হবে শান্তিপূর্ণ, সম্মানজনক। জীবনে অনেক সময় তোমার সাথে অন্যায় হবে, কেউ তোমাকে ঠকাবে, কেউ তোমার ক্ষতি করবে। তখন তোমার মনে হতেই পারে আমিও তার মতোই হয়ে যাই, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার চরিত্রের পরীক্ষা হয়। তুমি কি প্রতিশোধের পথ বেছে নেবে, নাকি নিজের নীতির উপর অটল থাকবে? মনে রাখবে, প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা এবং নিজের পথে চলা অনেক কঠিন। আর যারা এই কঠিন পথটা বেছে নেয় তারাই সত্যিকারের শক্তিশালী মানুষ। তুমি যদি অন্যের ক্ষতি না করে নিজের কাজ করে যাও, তাহলে হয়তো তুমি একটু ধীরে এগোবে, কিন্তু তুমি কখনো পড়ে যাবে না, কারণ তোমার ভিতটা মজবুত হবে সততা, পরিশ্রম আর নীতির উপর দাঁড়িয়ে।
শেষে শুধু একটাই কথা মনে রেখো, অন্যের ক্ষতি করে পাওয়া সুখ কখনো সত্যিকারের সুখ নয়, সেটা শুধু এক ধরনের মায়া। সত্যিকারের সুখ আসে তখন যখন তুমি নিজে ভালো থাকো এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করো। তাই জীবনে কখনো অন্যের ক্ষতি করে সুখ খুঁজতে যেও না, কারণ সেই পথে শুধু অস্থিরতা আছে, ভয় আছে আর একাকিত্ব আছে। সুখ খুঁজো নিজের কাজের মধ্যে, নিজের উন্নতির মধ্যে, নিজের সততার মধ্যে। তাহলেই তুমি এমন একটা জীবন পাবে যেখানে শুধু সাফল্যই নয়, থাকবে শান্তি, সম্মান আর সত্যিকারের আনন্দ। জীবনে আমরা সবাই সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু সত্যিকারের শান্তি কোথায় লুকিয়ে আছে সেটা আমরা অনেক সময় বুঝতেই পারি না। আমরা ভাবি টাকা, সাফল্য, নাম, প্রতিপত্তি এই সব কিছুর মধ্যে সুখ আছে, কিন্তু বাস্তবতা হলো যদি তোমার নিজের মনই শান্ত না থাকে তাহলে পৃথিবীর সবকিছু পেয়েও তুমি শান্তি পাবে না। আজ আমি তোমাকে জীবনের দুটি গভীর সত্য একসাথে বলবো। অন্যের ক্ষতি করে কেউ কোনোদিন সুখী হতে পারে না, এবং আত্মসংযম মানুষের জীবনে প্রকৃত শান্তি এনে দেয়। এই দুটি কথার মধ্যে এমন এক গভীর সম্পর্ক আছে যেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জীবনটাই বদলে যেতে পারে। মানুষ যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তখনই সে ভুল পথে চলে যায়। হিংসা, রাগ, লোভ এই সব আবেগ তাকে এমন কিছু কাজ করায় যেটা সে পরে নিজেই অনুতাপ করে। আর এই আবেগের বশে গিয়ে মানুষ অনেক সময় অন্যের ক্ষতি করে, অন্যকে কষ্ট দেয়। কিন্তু একবার ভেবে দেখো, যখন তুমি রাগের মাথায় কাউকে কষ্ট দাও তখন কি সত্যিই তুমি শান্তি পাও? না, হয়তো সেই মুহূর্তে একটু তৃপ্তি লাগে, কিন্তু পরে যখন মাথা ঠান্ডা হয় তখন মনে হয় আমি এটা কেন করলাম। এই যে অনুতাপ, এই যে ভেতরের অস্থিরতা, এটাই প্রমাণ করে যে অন্যের ক্ষতি করে পাওয়া সুখ কখনো সত্যিকারের সুখ নয়। আর এখানেই আসে আত্মসংযমের গুরুত্ব। আত্মসংযম মানে শুধু নিজের ইচ্ছাকে দমন করাই নয়, আত্মসংযম মানে নিজের মনকে বুঝতে শেখা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো অন্যের ক্ষতি করে না। যে মানুষ নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো অন্যায় পথে যায় না। যে মানুষ নিজের হিংসাকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো অন্যকে নিচে নামানোর চেষ্টাও করে না। অর্থাৎ আত্মসংযমই সেই শক্তি যা মানুষকে ভুল থেকে দূরে রাখে। ভাবতো, যদি তুমি প্রতিটা পরিস্থিতিতে একটু থেমে ভাবতে পারো আমি যা করতে যাচ্ছি সেটা কি ঠিক, তাহলে তোমার জীবনের কত ভুল তুমি এড়িয়ে যেতে পারবে। অনেক সময় আমরা মুহূর্তের আবেগে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আমাদের জীবনকে কঠিন করে তোলে, কিন্তু যদি আমরা একটু ধৈর্য ধরি, একটু সংযম রাখি, তাহলে সেই ভুলগুলো আমরা এড়াতে পারি। জীবনে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে হারাতে পারে, বরং সে যে নিজের মনকে জয় করতে পারে। কারণ নিজের মনকে জয় করা সবচেয়ে কঠিন কাজ। নিজের ইচ্ছা, নিজের আবেগ, নিজের দুর্বলতাকে নিয়ন্ত্রণ করা, এটাই আসল শক্তি। তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো তাহলে তুমি কখনো অন্যের ক্ষতি করবে না, আর তুমি কখনো এমন কিছু করবে না যেটা তোমার শান্তি কেড়ে নেয়। জীবনে অনেক সময় তোমার সামনে এমন পরিস্থিতি আসবে যেখানে তুমি সহজেই অন্যের ক্ষতি করে নিজে লাভ করতে পারো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার আত্মসংযমের পরীক্ষা হবে। তুমি কি সেই সহজ কিন্তু ভুল পথটা বেছে নেবে, নাকি কঠিন কিন্তু সঠিক পথটাই বেছে নেবে? মনে রাখবে, সহজ পথটা সবসময় সঠিক হয় না, আর সঠিক পথটা সবসময় সহজ হয় না। তুমি যদি আত্মসংযম ধরে রাখতে পারো তাহলে তুমি হয়তো কিছু সময়ের জন্য কিছু হারাবে, কিন্তু তুমি তোমার সম্মান হারাবে না, তোমার শান্তি হারাবে না। আর জীবনে শান্তির থেকে বড় কোনো সম্পদ নেই। যে মানুষ আত্মসংযম জানে সে কখনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয় না, সে পরিস্থিতি বোঝে, ভেবেচিন্তে এগিয়ে যায়। আর এই কারণে সে কম ভুল করে, কম কষ্ট পায় এবং জীবনে বেশি স্থিরতা পায়। অন্যদিকে যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে ছোট ছোট লোভে, ছোট ছোট রাগে, ছোট ছোট হিংসায় নিজের জীবনকে জটিল করে তোলে। তাই আজ থেকে একটা ছোট্ট অভ্যাস গড়ে তোলো। যখনই তুমি রাগ করবে তখন কিছুক্ষণ চুপ থাকো, যখনই তুমি হিংসা অনুভব করবে তখন নিজের দিকে তাকাও, যখনই তুমি ভুল কিছু করার প্রলোভনে পড়বে তখন নিজেকে প্রশ্ন করো, এটা করলে আমি সত্যিই শান্তি পাবো কি? এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে সঠিক পথ দেখাবে। জীবনে সত্যিকারের সুখ আর শান্তি পেতে হলে তোমাকে শুধু বাইরে ভালো হতে হবে না, তোমাকে ভিতর থেকে শক্ত হতে হবে। আর এই ভিতরের শক্তিটাই আসে আত্মসংযম থেকে। শেষে শুধু একটাই কথা মনে রেখো, অন্যের ক্ষতি করে তুমি কখনো সুখী হতে পারবে না। আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে তুমি এমন এক শান্তি পাবে যেটা পৃথিবীর কোনো কিছু দিয়েই কেনা যায় না। তাই নিজের মনকে শক্ত করো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখো, আর নিজের পথে এগিয়ে চলো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবন বদলে যাচ্ছে। তুমি আর অস্থির নও, তুমি আর দুর্বল নও, তুমি হয়ে উঠছো
একজন শান্ত, শক্তিশালী এবং সত্যিকারের সুখী মানুষ। জীবনে আমরা অনেক সময় একটা বড় ভুল করে বসি। আমরা সবসময় অন্যের জীবনের দিকে তাকিয়ে থাকি, কে কি করছে, কে কত বড় কাজ করছে, কে কত সফল। এই সব কিছুর সাথে আমরা নিজের জীবনকে তুলনা করতে থাকি। আর এই তুলনার মধ্যে আমরা ধীরে ধীরে নিজের মূল্য, নিজের পথ, নিজের শক্তিকে ভুলে যাই। আজ আমি তোমাকে একটা গভীর সত্য বলবো, অন্যের বড় কাজের চেয়ে নিজের ছোট কাজও অনেক বেশি মূল্যবান। শুনতে হয়তো সহজ মনে হচ্ছে, কিন্তু যদি তুমি এই কথাটার আসল অর্থ বুঝতে পারো, তাহলে তোমার জীবনটাই বদলে যেতে পারে। আমরা অনেক সময় ভাবি, ওই মানুষটা এত বড় কাজ করছে, আমি তো কিছুই করছি না। ও এত সফল, আমি তো এখনো ছোট জায়গায় আছি। এই চিন্তাগুলো আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়, আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি না, প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের সময় আলাদা, আর প্রত্যেক মানুষের দায়িত্ব আলাদা। তুমি অন্য কারো জায়গায় দাঁড়িয়ে তার কাজ করতে পারবে না, যেমন সে তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার কাজ করতে পারবে না। তাই অন্যের কাজের সাথে নিজের কাজের তুলনা করা সম্পূর্ণ অর্থহীন। মনে রাখবে, তুমি যদি নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করো, নিজের কাজটা যত ছোটই হোক না কেন, সেটাই তোমার জন্য সবচেয়ে বড় কাজ। ধরো একজন মানুষ বড় একটা কোম্পানির মালিক, সে হাজার হাজার লোককে কাজ দিচ্ছে, এটা অবশ্যই বড় কাজ। কিন্তু একই সময় একজন সাধারণ মানুষ নিজের পরিবারকে সৎভাবে চালাচ্ছে, নিজের দায়িত্ব পালন করছে, এটাও কি কম বড় কাজ? না, একদমই না। কারণ বড় হওয়া কাজের আকারে নয়, বড় হওয়া কাজের সততায়, দায়িত্বে এবং নিষ্ঠায়। যে মানুষ নিজের ছোট কাজটা মন দিয়ে করে, সে কখনো ছোট থাকে না। আর যে মানুষ বড় কাজের স্বপ্ন দেখে কিন্তু নিজের দায়িত্ব পালন করে না, সে কখনো সত্যিকারের বড় হতে পারে না। আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে নিজের কাজকে ছোট ভাবি, কিন্তু আমরা এটা ভুলে যাই, সেই বড় সাফল্যের পেছনেও এক সময় ছোট ছোট কাজ ছিল। কেউ একদিনে বড় হয় না, সবাই ছোট থেকে শুরু করে। তাই নিজের ছোট শুরুটাকে কখনো অবহেলা করো না। আজ তুমি যে ছোট কাজটা করছো, সেটাই একদিন তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে, যদি তুমি সেটাকে গুরুত্ব দাও। জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা অন্যের জীবনকে দেখে নিজের জীবনকে বিচার করি, কিন্তু তুমি জানো না সেই মানুষটার পেছনে কত কষ্ট আছে, কত পরিশ্রম আছে, কত ত্যাগ আছে। তুমি শুধু তার ফলাফল দেখছো, তার যাত্রাটা দেখছো না। তাই নিজের পথকে সম্মান করো, নিজের যাত্রাকে ভালোবাসো। যখন তুমি নিজের কাজকে ভালোবাসতে শিখবে, তখন তুমি আর অন্যের সাথে নিজেকে তুলনা করবে না। তখন তুমি বুঝতে পারবে তোমার ছোট কাজটাই তোমার সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আমরা অন্যের কাজ নকল করার চেষ্টা করি, ভাবি ও যেটা করছে আমিও সেটাই করব। কিন্তু এতে করে আমরা নিজের স্বকীয়তা হারিয়ে ফেলি, নিজের আসল ক্ষমতাকে ব্যবহার করতে পারি না। মনে রাখবে, তুমি অন্য কারো মতো হওয়ার জন্য জন্মাওনি, তুমি নিজের মতো হওয়ার জন্য জন্মেছ। তোমার নিজের একটা পথ আছে, নিজের একটা দায়িত্ব আছে, নিজের একটা লক্ষ্য আছে। তুমি যদি নিজের কাজটা ছেড়ে অন্যের কাজের পেছনে দৌড়াও, তাহলে তুমি কখনো নিজের লক্ষ্য পূরণ করতে পারবে না। জীবনে সফল হতে হলে তোমাকে নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে, নিজের দায়িত্বকে গুরুত্ব দিতে হবে। ছোট কাজ বলে কিছু নেই, ছোট ভাবার মানসিকতা আছে। যে মানুষ নিজের কাজকে ছোট ভাবে, সে নিজেকেই ছোট করে ফেলে। আর যে মানুষ নিজের ছোট কাজকে সম্মান করে, সে একদিন বড় হয়ে ওঠে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের কাজটা ঠিকভাবে করতে পারো, তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে তুমি অনেক দূর এগিয়ে গেছো। কারণ বড় সাফল্য কখনো একদিনে আসে না, সেটা আসে ছোট ছোট সঠিক কাজের ধারাবাহিকতা থেকে। তাই আজ থেকে অন্যের দিকে তাকানো বন্ধ করো, নিজের দিকে তাকাও। নিজেকে প্রশ্ন করো, আমি আজ আমার কাজটা ঠিকভাবে করলাম কি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথে আছো। আর যদি না হয়, তাহলে আজ থেকে নিজেকে বদলাতে শুরু করো। শেষে শুধু একটাই কথা মনে রেখো, অন্যের বড় কাজ দেখে নিজের ছোট কাজকে অবহেলা করো না। কারণ তোমার সেই ছোট কাজটাই একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। তাই নিজের কাজকে ভালোবাসো, নিজের দায়িত্বকে সম্মান করো, আর নিজের পথে এগিয়ে চলো। তুমি হয়তো ধীরে এগোবে, কিন্তু তুমি নিশ্চিতভাবে এগোবে। আর একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে, যেখানে তোমার ছোট ছোট কাজগুলো তোমাকে বড় করে তুলেছে। জীবনে এমন অনেক সময় আসে, যখন চারপাশে সবকিছু ঠিক থাকলেও ভেতরটা অন্ধকারে ঢেকে যায়। মনে হয় কিছুই পরিষ্কার নয়, কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারি না। এই অন্ধকারটা বাইরে নয়, এই অন্ধকারটা আমাদের মনের, আমাদের চিন্তার, আমাদের অজ্ঞানতার। আর ঠিক এই জায়গাতে একটা শক্তি আমাদের জীবনকে বদলে দিতে পারে। সেই শক্তির নাম জ্ঞান। আজ আমি তোমাকে একটা গভীর সত্য বলবো, জ্ঞান মানুষের জীবনের অন্ধকার দূর করে, তাকে সঠিক পথ দেখায়। জ্ঞান মানে শুধু বই পড়াই নয়, শুধু তথ্য জানা নয়। জ্ঞান মানে হলো বুঝতে শেখা, উপলব্ধি করা, জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া। অনেক মানুষ আছে যারা অনেক কিছু জানে, কিন্তু তারা জ্ঞানী নয়। কারণ তারা জানে সেটা তারা জীবনে প্রয়োগ করতে পারে না।
আর যে মানুষ কম জানে কিন্তু যা জানে সেটা ঠিকভাবে বোঝে এবং প্রয়োগ করে, সেই মানুষটাই প্রকৃত জ্ঞানী। অজ্ঞানতা মানুষকে ভয় পাইয়ে দেয়, বিভ্রান্ত করে, ভুল পথে নিয়ে যায়। যখন তুমি কিছু জানো না তখন তুমি সহজেই অন্যের কথায় প্রভাবিত হয়ে যাও, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, নিজের জীবনকে জটিল করে তোলো। কিন্তু যখন তোমার মধ্যে জ্ঞান আসে তখন তুমি বুঝতে শেখো কোনটা ঠিক কোনটা ভুল। তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো, তুমি নিজের জীবনের দায়িত্ব নিতে পারো। জ্ঞান এমন একটা আলো যা তোমার মনের অন্ধকার কোণগুলোকে আলোকিত করে দেয়। ধরো তুমি একটা অন্ধকার ঘরে ঢুকেছ, সেখানে কিছুই দেখা যাচ্ছে না, তুমি ভয় পাচ্ছ, তুমি দিক হারিয়ে ফেলছো। কিন্তু যখন তুমি একটা আলো জ্বালাও তখন সবকিছু পরিষ্কার হয়ে যায়, তুমি বুঝতে পারো কোথায় কি আছে, কোন পথে যেতে হবে। ঠিক তেমনই জ্ঞান হলো সেই আলো আর অজ্ঞানতা হলো সেই অন্ধকার। জ্ঞান তোমাকে শুধু পথই দেখায় না, জ্ঞান তোমাকে শক্তিও দেয়। তুমি যখন জানো তুমি কি করছো, কেন করছো, তখন তোমার মধ্যে আত্মবিশ্বাস আসে, তুমি আর ভয় পাও না। অনেক সময় আমরা জীবনে ভুল করি শুধু এই কারণে যে আমরা জানি না, আমরা বুঝি না। কিন্তু যখন আমরা শিখতে শুরু করি, যখন আমরা নিজেকে উন্নত করতে থাকি, তখনই আমাদের ভুলগুলো কমতে থাকে, আমাদের জীবন সহজ হতে থাকে। জ্ঞান তোমাকে শুধু বাইরের জগৎ সম্পর্কে শেখায় না, জ্ঞান তোমাকে নিজের সম্পর্কে শেখায়। তুমি কে, তোমার শক্তি কি, তোমার দুর্বলতা কোথায়, তোমার জীবনের লক্ষ্য কি। এই প্রশ্নগুলোর উত্তর তুমি তখনই পাবে যখন তুমি নিজের ভেতরে জ্ঞান অর্জন করবে। জীবনে অনেক মানুষ আছে যারা অন্ধকারে পথ হারিয়ে ফেলে, কারণ তারা জ্ঞানকে গুরুত্ব দেয় না। তারা ভাবে যা হচ্ছে হতে দাও, এত কিছু জানার কি দরকার। কিন্তু তারা বুঝতেই পারে না জ্ঞান না থাকলে তারা অন্যের দ্বারা পরিচালিত হবে, নিজের জীবন নিজের মতো করে গড়তে পারবে না। তাই যদি তুমি সত্যি নিজের জীবনকে বদলাতে চাও, তাহলে আজ থেকে শিখতে শুরু করো। প্রতিদিন কিছু না কিছু নতুন জানো, নিজের চিন্তাকে উন্নত করো, নিজের ভুল থেকে শিক্ষা নাও। মনে রাখবে, জ্ঞান কখনো তোমাকে নিচে নামায় না, জ্ঞান সবসময় তোমাকে উপরে তোলে। তুমি যত বেশি জানবে তুমি তত বেশি স্বাধীন হবে, কারণ তখন তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, নিজের পথ নিজে তৈরি করতে পারবে। জ্ঞান তোমাকে শুধু সফলই করে না, জ্ঞান তোমাকে একজন ভালো মানুষ বানায়। তুমি যখন জ্ঞানী হবে তখন তুমি অন্যের কষ্ট বুঝতে পারবে, অন্যকে সাহায্য করতে পারবে, নিজের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারবে। জীবনে সবচেয়ে বড় অন্ধকার হলো অজ্ঞানতা, আর সেই অন্ধকার থেকে বের হওয়ার একটাই পথ, জ্ঞান। তাই কখনো শেখা বন্ধ করো না, কখনো নিজেকে উন্নত করা বন্ধ করো না, কারণ যতক্ষণ তুমি শিখছো ততক্ষণ তুমি এগোচ্ছ। শেষে শুধু একটাই কথা মনে রেখো, অন্ধকার যতই গভীর হোক না কেন, একটি ছোট আলোই তাকে দূর করতে পারে, আর সেই আলোই হলো জ্ঞান। তাই নিজের জীবনে সেই আলোটা জ্বালাও, নিজেকে আলোকিত করো, আর দেখো তোমার জীবনে সব অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে, আর তুমি এগিয়ে যাচ্ছ একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সফল জীবনের দিকে। জীবনের এই দীর্ঘ পথ চলায় আমরা সবাই কখনো না কখনো হোঁচট খাই, ভুল করি, কষ্ট পাই, আবার শিখি, বদলাই এবং সামনে এগিয়ে যাই। আর যে কথাগুলো তুমি শুনলে সেগুলো শুধু কিছু উপদেশ নয়, এগুলো জীবনের সেই সত্য যেগুলো যদি তুমি হৃদয় দিয়ে গ্রহণ করতে পারো, তাহলে তোমার পুরো জীবনটাই ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। মনে রাখবে, নিজের ভুল থেকেই তোমার সবচেয়ে বড় শিক্ষা আসে। অন্যের ক্ষতি করে পাওয়া সুখ কখনো স্থায়ী হয় না। আত্মসংযম তোমাকে ভেতর থেকে শক্ত এবং শান্ত করে। নিজের ছোট কাজই একদিন তোমার বড় পরিচয় হয়ে দাঁড়ায়, আর জ্ঞানই সেই আলো যা তোমার জীবনে সব অন্ধকার দূর করে দেয়। তাই আজ থেকে নিজেকে বদলানোর একটা ছোট সিদ্ধান্ত নাও, অন্যের দিকে নয়, নিজের দিকে তাকাও। ভুলকে ভয় পেও না, বরং তাকে শিক্ষক বানাও। লোভ, রাগ, হিংসা এসবকে নিয়ন্ত্রণ করতে শেখো, আর প্রতিদিন একটু একটু করে নিজের জীবনে আলো জ্বালাও। হয়তো পরিবর্তনটা একদিনে আসবে না, কিন্তু বিশ্বাস রাখো, তুমি যদি সঠিক পথে চলতে থাকো, তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে তুমি অনেক দূর এগিয়ে গেছো। শেষে শুধু একটাই কথা বলবো, জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে কোনো কিছুই তোমাকে হারাতে পারবে না। তাই শক্ত থাকো, ধৈর্য রাখো, আর নিজের পথে এগিয়ে চলো, কারণ তোমার ভেতরে আছে সেই শক্তি যা তোমার জীবনকে অসাধারণ করে তুলতে পারে।